এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জামায়াতকে ঘায়েল করতে গিয়ে উল্টো মহাবিপদে পড়ল বিএনপি। চাঞ্চল্যকর তথ্য ফাঁস। প্রতিদিন খরচ ৩.৫ কোটি টাকা। আরও জানাবো বিএনপি কিভাবে মুক্তিযুদ্ধের দল হয়। প্রশ্ন জামায়াত নেতা আজহারের। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। একটা দেশের জাতীয় সংসদ, সোজা কথায় এটা দেশের মানুষের আশা ভরসার কেন্দ্রে বসে আছে। আপনি কি জানেন এই বাংলাদেশে আমাদের জাতীয় সংসদে একদিন মাত্র অধিবেশন করাতে আমাদের পকেট থেকে কেমন টাকা বেরিয়ে যাচ্ছে? শুনলে সত্যি চোখ কপালে উঠবে। তথ্য বলছে সংসদে প্রতি মিনিটে গড়ে প্রায় ২.৫-৩ লাখ টাকা খরচ হচ্ছে। বিশ্বাস হচ্ছে না? তাহলে ধরে নিন প্রতিদিনের জন্য হিসেবটা এখন কয়েক কোটি টাকা ছাড়িয়ে যায়। এই সব টাকার উৎস কোথায়? এই টাকার রিকশা চালক, কৃষক, গার্মেন্টস কর্মী, সাধারণ খেটে খাওয়া মানুষের ঘাম ঝরা রোজগার থেকেই উঠে আসে। তাদের করেই চলে পুরো সংসদ। মানুষ তাই স্বপ্ন দেখে তাদের ভোটে নির্বাচিত এমপিরা সংসদে দাঁড়িয়ে দেশের সমস্যার সুরাহা খোঁজার কথা বলবেন, নাগরিকদের কষ্ট আর হতাশার কথা তুলে ধরবেন। কিন্তু বাস্তবে হচ্ছে কি? সংসদ অধিবেশনে যেখানে দেশের বাস্তব সংকট এবং মানুষের যাপিত জীবনের জ্বালা যন্ত্রণা নিয়ে গঠনমূলক আলোচনা হওয়ার কথা, সেখানে আমরা দেখি রাজনৈতিক প্রতিহিংসা, কাদা ছোড়াছুড়ি আর পুরনো ইতিহাস টেনে নানা বিতর্ক। বর্তমান সংকটের কোনো সঠিক সমাধান নেই, নীতি নির্ধারণে কার্যকর কোনো রূপরেখা নেই, শুধু একে অন্যকে ঘায়েল করার কৌশল চলছে। কথার ঝাঁজে সংসদের পরিবেশ গরম হচ্ছে। বর্তমানে সংসদ অধিবেশনে কিছু এমপিদের বক্তব্য শুনলে মনে হবে তারা যেন অযথা পুরনো কলহ আর ইতিহাস টেনে এনে নতুন করে জাতিকে বিভক্ত করার খেলা খেলছেন। আসল সমস্যাগুলোর ছোঁয়া নেই, গণমানুষের কষ্ট কিংবা ভবিষ্যতের কোনো পথ নির্দেশনা নেই। বরং দেখবেন অতীতের দলাদলি আর রাজনৈতিক বিদ্বেষের সংসদ মুখর। এগুলো কি আদৌ কোনো লাভ আনছে? যখন মানুষ বিদ্যুৎ, গ্যাস, চাল, আটা এসব নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আগুনে পুড়ছে, তখন সংসদে এমপিরা জামায়াতে ইসলামী, ৭১-এর যুদ্ধ আর একে অন্যকে ব্যক্তিগতভাবে হেয় করার কথায় কেবল সময় নষ্ট করছেন। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। বিশ্লেষকরা বলেন এমপিদের এই প্রবণতা আসলে সরকারের ব্যর্থতা ঢাকার কৌশল, কারণ তারা জনগণের জবাব দিতে পারেন না, বরং অতীত টেনে এনে আগুন জ্বালিয়ে রাখেন। ইতিহাস স্পষ্ট করে বলে যারা অতীত ভোলে না তারা ভবিষ্যতেও উন্নতি করে না। স্বৈরাচারী দুই দলের মধ্যে বিএনপি হোক কিংবা আওয়ামী লীগ, সবাই এক পথেই হাঁটছে। জনগণের করের টাকায় নিজেরা কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত, আর দেশের ভবিষ্যতের কথা কেউ চিন্তা করছে না। সব মিলিয়ে জাতীয় সংসদ ভবন রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, সেখানে জনগণের টাকা দিয়ে চলে নাটকীয়তা। অথচ সাধারণ মানুষ চায় তাদের ভোটে নির্বাচিত প্রতিনিধি অন্তত ন্যূনতম দায়িত্ববোধ নিয়ে দেশের বাস্তব সমস্যা নিয়ে কথা বলুক, মানুষকে কিছু আশ্বাস দিক, সমাধান খোঁজার চেষ্টা করুক। দুঃখ লাগে আজ এসবের কিছুই দেখতে পাওয়া যায় না। শুধু দলীয় স্বার্থ নিয়ে, পুরনো বিভাজন টেনে, ইতিহাসের কাঠামোটাকে বারবার ঝাঁকাতে থাকলে জনগণের কষ্ট লাঘব তো হবেই না, বরং আমরা সবাই মিলে একই দুঃস্বপ্নকে টেনে নিয়ে যাব সামনে। দিনের পর দিন কিছু মানুষের মুখে শুধু জামাত জামাত এই কথাই শোনা যায়। দেশের যে কোনো সমস্যা, যে কোনো সংকট থেকে নিজেদের হাত ধুয়ে ফেলতে তারা জামাত আর শিবিরের নামে গলা ফাটায়। রানা প্লাজা ধসের সময়ও আওয়ামী লীগের নেতারা বলেছিলেন শিবির এসে প্লাজা ফেলে দিয়েছে। এতদিনের জামাত জিকির আওয়ামী লীগকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে গেছে? ২৪শে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা মারাত্মক অপমান সহ্য করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন। আজ যদি বিএনপি একইভাবে জামাতের নামে স্লোগান তুলে জাতিকে ভাগ করতে চায়, তাদের ভবিষ্যতও খুব আলাদা হবে না। এই ব্যাপারে মানুষ এখন নিশ্চিত। এর চেয়েও বড় কথা, জামায়াতে ইসলামী এখন আর আগের মতো দুর্বল দল নয়। সদ্য শেষ হওয়া জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত আর তাদের শরিকরা একসাথে বিশাল জয়ের মুখ দেখেছে। তথ্য বলছে একা জামায়াত জোটগতভাবে পেয়েছে ৬৮টি আসন, আগে ছিল মাত্র ১৮টা। অর্থাৎ জামাত জিকির আর অপবাদ ছড়াতে ছড়াতে জামাত আজ ১৮ থেকে ৬৮তে পৌঁছেছে। সবচেয়ে চিন্তার বিষয়, জামাত আর বিএনপির মধ্যে
ভোটের ব্যবধান মাত্র 2.5%। কিন্তু বিএনপি দেখেও না দেখে, বুঝে না বুঝে জামাতকে এখনও অবজ্ঞা করছে। তারা হয়তো বুঝতে পারছে না জামাত এখন বাংলাদেশের এক বড় রাজনৈতিক দল হয়ে গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা সংসদের বর্তমান অবস্থায় হতাশ হয়ে পড়ছেন। শুনে মনে হয় তারা প্রায় কৌতুক করে বলছেন, আলোচনার বিষয় শুধু 47, 52, 71, 90 আর 24। আল্লাহর ওয়াস্তে এখনকার সংকট নিয়ে কথা বলুন। সংসদের এই আলাপকে এক লাইনের মধ্যে ধরতে গেলে দেশের রাজনীতিতে ইতিহাসের চক্র ঘুরে আবার ফিরে আসে। নেতারা 47-এর দেশভাগ নিয়ে কথা বলেন, 52-র ভাষা আন্দোলনে আবেগ দেখান, 71-এর মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি করেন, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ক্রেডিট নেন, সদ্য 2024 সালের গণ অভ্যুত্থান নিয়েও লড়াই করেন। ইতিহাস অবশ্যই আমাদের শেখায়, গুরুত্ব আছে, কিন্তু শুধু ইতিহাসের পেছনে পড়ে থাকলে পেট তো ভরবে না। যখন প্রতি মিনিটে লাখ লাখ টাকা খরচ হচ্ছে এই চর্চায়, সাধারণ মানুষের ভিতরে ক্ষোভটা জমেই উঠছে। বিএনপি সরকারও একই পথে। তারা শুধু অতীত নিয়ে, ইতিহাসটা নিয়েই আলোচনা করছে। মানুষের জীবন জীবিকা, বর্তমানের সমস্যাগুলোকে প্রায় ফেলে রেখেছে। এদেশের বর্তমান অবস্থা সত্যি ভীষণ খারাপ। ভাবুন তো, সংসদে আসল সমস্যাগুলো নিয়ে কারও আলোচনা নেই। প্রথমেই আসে দেশের ভয়াবহ জ্বালানি সংকট আর লোডশেডিং। ডলারের ঘাটতির কারণে সরকার বিদেশ থেকে কয়লা বা এলএনজি আনতে পারছে না। ফলে বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হচ্ছে, গ্রাম শহরে দিনের পর দিন লোডশেডিং। এমনকি রাজধানীতেও পরিস্থিতি ভয়াল। কারখানার উৎপাদন কমে যাচ্ছে। সংসদে এই সংকটের কোনো সমাধান বা রূপরেখা নেই। তেমনি বাজারে গিয়ে মানুষ বিমর্ষ। চাল, ডাল, তেল, নিত্য প্রয়োজনীয় সব কিছুই দরজার বাইরে চলে গেছে। মধ্যবিত্ত কষ্টে হেঁটে যাচ্ছে, নিম্ন আয়ের মানুষ দুবেলার খাবার পাওয়ার জন্য লড়ছে। দারিদ্র্য বেড়েই চলেছে, অথচ সংসদে কোনো উত্তপ্ত বাক্য বিনিময় নেই। আইন শৃঙ্খলার অবস্থা সে তো আরও খারাপ। পাড়ায় পাড়ায় কিশোর গ্যাং, ছিনতাই, ডাকাতি, রাজনৈতিক চাঁদাবাজির দরুন মানুষ অসহায়। পুলিশ অনেক ক্ষেত্রে নিষ্ক্রিয়। সাম্প্রতিক শাহবাগ থানার ঘটনায় ছাত্র নেতাদের উপর হামলার মামলা পর্যন্ত গ্রহণ হয়নি। মানুষ জানে এসব অবস্থায় দেশের নিরাপত্তা নেই। কর্মসংস্থানের অভাব, বেকারত্ব অস্বীকার করার উপায় নেই। লাখ লাখ তরুণ আজ বেকার। যারা বুকের তাজা রক্ত দিয়েছে গণ অভ্যুত্থানে, তাদের জন্য এই সরকারের কোনো স্পষ্ট দিক নির্দেশনা নেই। বিনিয়োগের খরা চলছে, তরুণদের সামনে ভবিষ্যৎ ঝাপসা। জীবনের এত সমস্যা নিয়ে সংসদে কেউ আওয়াজ তুলছে না। শুধু জামাত কোথায়, কারা কি করেছে এসব নিয়ে নেতারা প্রতিহিংসার কথা বলছেন। এসব কথায় সাধারণ মানুষের ঘরে বিদ্যুৎ আসবে না, পেটের ক্ষুধা দূর হবে না, নিরাপত্তার নিশ্চয়তা মিলবে না। বিশ্লেষকদের ভাষা ধার করলে, আল্লাহর ওয়াস্তে অনুগ্রহ করে এখন আসুন। অতীতের বিভেদের রাজনীতি বাদ দিন। দেশকে সংকট থেকে তুলতে মহাপরিকল্পনা দিন। না হলে যে জনগণ ভোট দিয়ে আপনাদের বসিয়েছে, তারা আবার নামাতেও সময় নেবে না। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।